এই খাবারটার একটা সুন্দর নাম দিয়েছি, যেটা জানতে হলে তোমাদেরকে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে। তো চলো তোমাদের সাথে ফুল ভিডিওটি শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো গল্পটা তোমাদের সাথে পরে করি, আগে দেখাই দিই যে আমি এখানে কি কি ইউজ করছি। ফার্স্টেই দিলাম হচ্ছে শসা, টমেটো, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ। অবশ্যই এখানে ধনিয়া পাতার মানে পরিমাণে একটু বেশি দিতে হবে, কেননা ধনিয়া পাতা দিলে সব খাবারটার টেস্টটা একটু ভালো বাড়ে। দেন হচ্ছে এখানে দিছি তোমার নুডলসের মশলা 2টা দিছি। দিয়ে এখন তোমাদের সাথে মূল কথায় আসি। এখন বাজে মেবি লাঞ্চের আগে, মানে লাঞ্চ করার কাছাকাছি চলে আসছে আমরা, 11টা 11:30 বেজে গেছে। তো হঠাৎ করে মনে পড়লো যে একটু ঝাল ঝাল কিছু হলে মনে ভালো হয়। তো ফার্স্টেই বাসায় চানাচুর খুঁজতেছি, চানাচুর পাই না। আর পরে কী করলাম, মেয়েকে নিচে পাঠিয়ে দিয়েছি চানাচুর নিয়ে আসার জন্য। ভাগ্য খারাপ হলে যায় হয়, তো বড় কোনো প্যাকেট পাই নাই, 10 টাকা দামে 2টা প্যাকেট নিয়ে আসছে। এটা দিয়ে কী করব। পরে রান্নাঘরে চলে গেছি, গিয়ে খুঁজলাম যে আসলে কি মাখায় খাওয়া যায় ঝাল ঝাল। দেন হচ্ছে আমার চোখ গেছে নুডলসের ওপর, 2 প্যাকেট নুডলস ছিল। 2টা নুডলসই সুন্দর করে একদম ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখানে চানাচুর, তোমরা তো দেখলা বাদাম অ্যাড করছি, দিয়ে এটাকে সুন্দর করে এখন মিক্স করে মাখায় খাবো। অবশ্যই এখানে ঝালের পরিমাণটা বেশি দিতে হবে। আর এখানে আমি ভেজে রাখা বাদামগুলো দিছি, চীনা বাদাম। বাট এখানে কাঠবাদাম, কাজু বাদামও তোমরা অ্যাড করতে পারো। তবে যেটা না দিলেই নয় সেটা হচ্ছে তোমাদের নুডলসের যে মশলাটা, এটা স্কিপ করা যাবে না, এটা দিতে হবে। আর হচ্ছে আরেকটা মশলা দিলে যেটা ভালো হয়, যে ম্যাজিক মশলা যেটা আছে, ওটা দিলে কিন্তু মেবি আরও ভালো হতো। যাই হোক, আমাদের হাতের কাছে ওটা ছিল না, তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর বরাবরই এটা হয় কি যে আমাদের বাসায় মাখামাখির কাজটা তোমাদের ভাইয়াই বেশি করে, কেননা মনে হয় ওর হাতে জাদু আছে। যাই হোক, মনে হয় হাত দিলেই মনে হয় খাবারের টেস্টটা বাড়ে। প্রশংসা করতে নেই, সামনে করলে বেশি হাওয়া বেড়ে যায়। যাই হোক, এখানে সরিষার তেল দিছে। আর আমার তো ঠান্ডায় গলা বসে গেছে, মনে ভয়ে যে দিতে পারতেছি না, এরকম অবস্থা। তো সুন্দর করে একদম এটাকে এত সুন্দর করে যে চটকায়, মনে হয় যে কি বলবো, মানে এরকম চটকা আমি মাখাইতে পারি না। আর যে কোনো খাবার মাখানোর পরে বা মশলা ভাজা এগুলো মাখানোর পরে হাতটা মনে হয় চেটে খেতে বেশি ভালো লাগে। যাই হোক, কেউ হাসবে না, আমার মধ্যে কে কে এরকম করো অবশ্যই বলবা। আর এত সুন্দর যত্ন সহ মাখায়, মানে কি বলবো, তোমরা দেখে অবশ্যই বুঝতেছো। আর এটা কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। হ্যাঁ, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে এই ভাজাটার নাম আমি দিছি ভালোবাসার ভাজা। আমার কাছে মনে হলো যে ভালোবাসা বৃদ্ধি করতে আমার কাছে এই ভাজাটা খুবই প্রয়োজন, কেননা শুধু আমার কাছে না, সবার কাছে এই ভাজাটা খেলে আমার মনে ভালোবাসাটা বাড়বে। মানে এত টেস্ট হয়েছে, মানে এক কথায় অসাধারণ। এতটা টেস্ট হবে কখনোই ভাবিনি। যাই হোক, অনেক মজা হয়েছে খেতে, আমরা ফ্যামিলির সবাই অনেক মজা করে খাইছি, বাচ্চাদের নিয়ে খাইছি। বাট আমার মেয়েকে ম্যাম পড়াইতে আসছিল, ওনাকে একটু দিছি, সবাই বলছে অনেক মজা হয়েছে খাবারটা। তো তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে খেতে পারো। মনে হচ্ছে আমি ভয়েস দিতে পারতেছি না, আমার গলা আটকে যাচ্ছে। যাই হোক, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করবা, দেন হচ্ছে লাইক করে দিবা, আমার পেজটা একটু ফলো দিয়ে দিবা। আর সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবা, যেন আবার নেক্সট তোমাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি।